বলো বলো কি টিয়ালিবে, চুড়ি নাকি গলার মালা, কানের ওই দুলটুয়া যদি চাও, ও দিদি আমার কাছে লাও। এই হচ্ছে রবীন্দ্র ভবন, যেখানে ফাটকা সিনেমাটা হচ্ছে আজ থেকেই। আপনার দুপুর 3টে, বিকেল 5টা, সন্ধ্যে 7টা, 3টে শো হচ্ছে। নিলাম সন্ধ্যে 7টার সময়, যেটা দাম পড়লো মাত্র 99 টাকা। হ্যাঁ, বাঁকুড়ায় তেমন ভাবে আমাদের কোনো রকম সিনেমা হল ছিল না বা এখনো পর্যন্ত নেই। শুধু একটাই রয়েছে, সেটা ফুলকুসমা গন্ধেশ্বরী চিত্রালয়। কিন্তু আজ আমাদের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই ফাটকা সিনেমা। ফাইনালি টিকিটটা দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম, সবাই ভেতরে প্রবেশ করছে। তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, এই তো ভেতরে চলে এসেছি এখন। আমি এই সিনেমাটার অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমি এই সিনেমাটার কস্টিউম করেছি। আর ওই পীযুষ বলে যে ছেলেটি লাইভ করে প্রতিরোধ করছিল, ওটি আমি। সিনেমাটা যে ভালো হবে সেটা তো জানি, আমরা এর আগে আমাদের কাজ দেখেছি এদের। তো পেছনে যা লাইন দেখলাম হলের বাইরে, তাতে বুঝতে পারছি বাঁকুড়ার মানুষ চাইছে বাঁকুড়া একটা হল হোক, মানে আলাদা ক্রেজ রয়েছে মানুষের মধ্যে। একদম একটা হলের দরকার আছে। এবং বাঁকুড়ার ছেলে বাঁকুড়ার মাটিতে বসে, বাঁকুড়ার এত প্রতিভা, তো এই জায়গাটা আমাদের ভীষণ গর্বের। সীমন্ত চক্রবর্তীর কাজ আমরা আগেও দেখেছি, তো ওর সাথে যে ওর পুরো টিম যে কাজ করে খুব ভীষণ ভালো। আরো এগিয়ে যাক, শুভকামনা ওদের জন্য। আর বাঁকুড়ায় একটা হল যাতে হয়, বাংলা মানুষ বাংলা সিনেমা দেখতে ভোলেনি, বাঙালি এখনো চায় এই ধরনের সিনেমা হোক আর। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম মিঠু চৌধুরী। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তো আমরা আমাদের সীমন্ত দাকে পেয়ে গেছি, যিনি পরিচালক আছেন এবং আমাদের সিনেমাটার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তো সবাইকে একটাই কথা বলবো, আপনারা তাড়াতাড়ি করে আসুন এবং হলে এসে সিনেমাটাকে দেখার চেষ্টা করুন। সকলের কাছে অনুরোধ রইল, সিনেমাটা অবশ্যই আপনারা দেখুন, কারণ বাঁকুড়ায় তৈরি সিনেমা বাঁকুড়ার হলে বসে দেখবেন, এর চেয়ে ভালো অভিজ্ঞতা কিছু হতেই পারে না। আরেকটা কথা আমি বলবো এখানে, টুকু শুনে নেবে। এইটা সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে ব্যাপার, বাঁকড়ি ভাষায় তৈরি, পুরা জিনিসটা বাঁকড়ি ভাষায়। তোমরা দেরি করো না বুঝলে। আর সব দিকে হচ্ছে দূর খেলা, এইটা বিরাট ভালো লাগছে আমার কিন্তু। আর আরেকটা যেটা বড় ব্যাপার, মানে বাঁকুড়ায় এত সুন্দর সিনেমা হতে পারে, দাদা না থাকলে আমরা দেখারও সুযোগ পেতাম না। ঠিক আছে, আর আরো এগিয়ে যাক বাঁকুড়া, এটাই চাইবো। আর আমরা অবশ্যই ফাটকা পার্ট 2 এর অপেক্ষায় রইলাম। আর দাদার জন্য কিন্তু অফুরন্ত ভালোবাসা আমাদের সবার তরফ থেকে, এবং আমার যতজন দর্শক বন্ধু রয়েছে তাদেরকেও বলছি, আপনারা প্লিজ ভিডিওটাকে ওয়ার্ল্ডে রেকর্ড করে দিন প্লিজ, আমার বিগ রিকোয়েস্ট। আর এটা পরবর্তীকালে আরো বড় বড় সিনেমা হলে মুক্তি পেতে চলেছে, এখন শুধুমাত্র বাঁকুড়ায়, এবং এটা পরবর্তীকালে আপনার পুরো পশ্চিমবঙ্গ এবং পুরো ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের বাইরেও ভারতবর্ষ এবং পুরো বিশ্ব জুড়েই বলা চলে, একদম মানে একটা সময় পৌঁছাচ্ছে। ঠিক আছে, সেটার অপেক্ষায় থাকুন। একদম বলছে যখন পৌঁছাবে একদম। দেখতে পাচ্ছি, বলে দাদা বলে দাদার বাঁকড়িটা শোনার জন্য অবশ্যই আমরা খুবই খুশি হয়েছি আজকে। ঠিক আছে, পুরো সিনেমাটা জুড়ে বাঁকড়ি অফুরন্ত আছে। তোমাদেরকে শুনিয়ে দিই দাদা, একটু বলো কি বলবো, বলো। দাদার ডায়লগ ভালোই আছে, যে বলবোটা কি, তোমরা দুজনে তখন থেকে বলছো যে সিনেমাটা ভালো লাগিয়েছে। আমি বলবো ওদের যখন ভালো লাগিয়েছে তাহলে একবারটি এসে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে একটু ভালোবাসা জানাই যাও না। অবশ্যই বলো বলো কি টিয়ালিবে, চুড়ি নাকি গলার মালা, কানের ওই দুলটুয়া যদি চাও, ও দিদি আমার কাছে লাও, মদন দাস ভাইয়ের কাছে লাও। খুব ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি। যতক্ষণ শোটা চলেছে খুব কেঁদেছে। হ্যাঁ, যারা দেখার আসবেন, আর কি বলবো, বাচ্চারাও কেঁদেছে, সিরিয়াসলি বলছি। আর আমি একজন এদের ছোটোখাটো ক্রিয়েটার, তো দাদাকে চেনা পরিচয় বলতে দেখেছি অনেক আগে, আর ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। দাদা তুমি এটা বলে দাও কিছু। তোমার চ্যানেল, তোমার চ্যানেলটার নাম এসবি ব্লগ 989। এসভি ব্লগ 989 কে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, ফলো করে ঘন্টাটা বাজিয়ে দিন। ওর যত ভিডিও আছে দেখে ফেলুন প্লিজ ওর পাশে থাকুন। দাদা কি বলবো, প্রধান চরিত্র দিদি ভাই হচ্ছে চরিত্রে একটা অভিনয় করেছে, আমি রতনের চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা, মদন দার ছেলে, একদম বুঝতে পারছো, পুরো হিট করেছে মুভিটা, মানে বলার লাগবে একদম। মদন দা হচ্ছে আমাদের মুভির মুখ্য চরিত্র এবং তার ছেলে রতন। মানে কতদিন ধরে লাগিয়েছিল ভাই?
এটা আমি মানে ফুল ফিল্ম করেছিল 1 বছর 3 মাস। আচ্ছা 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 আর আমার আমি সামনে এসো একটু। আচ্ছা শিডিউল শেষ হয়নি, 3 দিন বেশি লেগেছে। আজ থেকে মানে তোমার এমনি অ্যাকচুয়ালি নাম কি? আমার নাম সোনু। শোনো, কোন ক্লাস তোমার? 7। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বাঙালি ভাষার কথা বলি নাই, কিন্তু তাও আজকে বলছি। মানে কি বলবো, আমাদের বাঙালি ভাষাটা কিন্তু প্রাধান্য দিতেও সবাইকে বলছি। তোমরা যারা দেখছো, দাদা চলে এসেছে। মানে কি বলবো, মানে যতক্ষণ শোটা হলে বুঝলে ততক্ষণ কিন্তু চোখের থেকে জল বেরোচ্ছিল। কেউ দেখে না, আমি কিন্তু নিজে নিজে ফিল করেছি। এই যে সিনেমাটা দেখলাম, মানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই সিনেমাটা হয়। আমি বাস্তবে ফিল করছি, সিরিয়াসলি বলছি। যারা দেখেছেন বা যারা দেখছো তোমরা, মানে একবার হলেও আসুন, এবং প্রত্যেকটা মানুষের চোখে কিন্তু যদি না জল বেরায়, আমার নাম কিন্তু ভাই সুমেরি নয়। আমি সিরিয়াসলি বলছি, মন থেকে অন্তর থেকে পুরো হৃদয় ফেটে ওঠে। মানে আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছিল। হ্যাঁ, আর আমি পুরো এখন ঠিক আছে তো, মন ছুঁয়ে হসপিটালাইজ করতে হবে। আমার পরিচয়, আমার নাম সৌমিত্র। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, চেষ্টা করি কন্টেন্ট বানানোর। গত 5 বছর ধরে বানাচ্ছি, এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাতলাবাজ। অনেকে হয়তো তোমরা দেখেছো, যদি না দেখে থাকো দেখতে পারো। এবং সৌমিত ভালো লেগে সিনেমাটা, ওই সিনেমাটা ভাই মাটিতে আমাদের টোড়ে গিয়ে একদম ফুল দেখছিলাম। আমাদের সিনিয়র এডিটর দাদা, তোমরা যারা সৌমিতের ভিডিও দেখো, প্লিজ কালকে এসো। 5 তারিখ 3, 5, 7, 3টে 5, 7 আমাদের শো আছে বাঁকুড়া রবীন্দ্র ভবনে। অনেক অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আমরা তো চ্যানেলটা কি করে দিলাম, অনেক থ্যাংক ইউ ভাই। বাঁকুড়া জিও। তো বন্ধুরা চলে আসি দাদার কাছে। দাদা, তুমি কিসে অভিনয় করেছিলে বলে দাও তো। আমি অভিনয় করেছি আশফাকুল বলে একটা চরিত্রে অভিনয় করেছি। আমাদের ফেমাস ইউটিউবার ছিল দাদা, ফাটকা মুভি, মিলিয়ন্স ফলোয়ার দাদা। ঠিক আছে, আরে পুরো মুভিটা পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছে। এবং তোমাদের কেমন লাগলো বলো? আমার সত্যি কথা বলতে বন্ধুরা, মানে কি বলবো, মানে ভীষণ এক্সাইটেড ছিলাম মানে এই সিনেমাটা দেখার জন্য। তা আবার কি বাঁকুড়া রবীন্দ্র ভবনে, মানে প্রথমবার আমার এই ফার্স্ট টাইম মানে একটা এক্সপিরিয়েন্স হলো মানে সিনেমা জগতে। সিরিয়াসলি বলছি, আমার ছোটোর থেকে স্বপ্ন ছিল যে সিনেমা দেখবো বা সিনেমা করবো। এখনও আগ্রহী আমি সিনেমা করতে চাই, রিয়েলি বলছি, গড প্রমিস। আমি অভিনয় জগতে আসতে চাই, সিরিয়াসলি বলছি। আপনারা যদি পাশে থাকেন বা আমাকে দেখেন, আমি চেষ্টা করবো আপনাদের নতুনত্ব, বিনোদনমূলক, হাসি ঠাট্টা সমস্ত তুলে ধরার। ঠিক আছে, আমি একজন ক্রিয়েটর, ছোটোখাটো মানে ইউটিউব চ্যানেল প্রায় বিগত 3 বছর ধরে করছি, সেই তুলনায় ভিউজ আসছে না। আমি বলছিলাম যে এই যে রিভিউটা ভাই দিচ্ছে, এটা দেখে আশা করি বাকিরা একটু বুঝবেন যে কতটা আমরা চেষ্টা করেছি, সেটা কতটা পেরেছি বা কিছু। তো কালকে যারা আসতে চাইছেন চলে আসুন, কাউন্টারে এখনও মনে হয় টিকিট আছে, তো আশা করি পেয়ে যাবেন। মাত্র 99 টাকা, মানে জোড়ার ধরা টিকিট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর এরকম এক্সপিরিয়েন্স একদম দারুণ দারুণ। 3টে শো কিন্তু হাউসফুল হয়েছে, তাই কালকে তাড়াতাড়ি অবশ্যই টিকিটটা কাটুন, নাহলে কিন্তু জায়গা পাবেন না। ঠিক আছে, একদম। সিনেমা দেখতে দেখতে একটা দাদার সাথে পরিচয় হয়ে গেল, বুঝলে। মানে দাদা কি বলবো, দাদাও সে একটা ভিডিও বানায়, তো দাদার সাথে গল্প করছিলাম। আমার একটা চ্যানেল আছে বাঁকুড়াবাজ, সবাই ফেসবুকে গিয়ে অবশ্যই দেখবে, এবং ইউটিউবেও আছে চ্যানেলটা। তো বিগত কিছুদিন ধরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম নিজের কাজের জন্য। আমি আবার চালু করছি ভিডিও বানানো, কন্টিনিউ থাকবে এবার থেকে। ঠিক আছে, তো দাদাকে পেয়ে গেছি আমরা, আমাদের পাশের গ্রামেই বাড়ি দাদা। ঠিক আছে, তো তোমরা দাদাকে অবশ্যই খুব করে সাপোর্ট করো। তো প্রথমত আমরা এসেছিলাম ফুড ফেস্টিভ্যালে, তো সেখানে সাথে দাদার পরিচয় ভিডিও করার নিয়ে। তো তোমরা আসো, আরও বেশি বেশি করে দেখো সিনেমাটাকে। তো এখন আমরা আছি রবীন্দ্র ভবনে, তো যেখানে ফাটকা নামের একটা সিনেমা আমাদের বাঁকুড়ারই তৈরি, এবং বাঁকুড়ার সবাই করেছে, শুটিংও বাঁকুড়াতেই হয়েছে। তো তোমরা সবাই এসে সিনেমাটা বেশি বেশি করে দেখো, কালকে চলবে কন্টিনিউ। তো তোমরা এসে দেখো। 3টে শো হচ্ছে, বুঝলে, 3টে শো হচ্ছে, দুপুর 3টা, বিকেল 5টা, সন্ধ্যা 7টা। মিস করবে না তোমরা, কিন্তু বলে সবাই আসতেও। কিন্তু আর যদি তাড়াতাড়ি না এসেছো তাহলে কিন্তু টিকিট পাবে নাই, টিকিট সব বারে হাউসফুল যাচ্ছে। তাকে বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। একদম পাশে না দিলে হবে। একদম দেখো পাই গেছি আমার দুজনকে। তুমি কিসে অভিনয় করেছিলে বলে দাও। আমি করেছি চন্দনের চাংড়া। আমি করেছি কানায় তেল মাখতে মাখতে বললাম, কানটা নিয়ে বলছো একদম, মানে বাকড়ি ভাষায় একদম বাকড়ি, পিওর বাকড়ি একদম। আর আমরা কি বাকড়ি একদম, তাই বলছি বাকড়ি ছিল। হাই গাইস, আপনারা দেখছেন চন্দনের চাংড়া। কন্টেন্ট যেখানে চন্দন সেখানে। কন্টেন্টের উদ্দেশ্যে এসে গেছি। আর তুমি বলো দাও, তুমি কি ছিলে? আমি ছিলাম বলো দাও, বলো ফোনটা এটা কিনলো।
এই প্রথমবার বাঁকুড়া ভাষায় বাঁকুড়ায় সিনেমা দেখলাম, সত্যি খুব ভালো লেগেছে, মানে ভীষণই আমি এক্সাইটেড ছিলাম। আবারও বলছি, তো ভিডিওটা চলাকালীন প্রত্যেকটা মুহূর্ত আমি ফিল করেছি সেই মানে জিনিসগুলোকে যেগুলো ওখানে দেখানো হয়েছে। তো সব জিনিসগুলো আপনাদের দেখাতে পারলাম না, কারণ এটা যদি আমি দেখাই সেখানে কিন্তু একটা অবজেকশন রয়েছে। অবজেকশন থাকাটাই স্বাভাবিক, কারণ দেখুন ওনারা ভিডিওটা করেছেন, আমি চাই পাবলিশ না করতে, সেই জন্যই ওখান থেকে অবজেকশন ছিল। তো বেসিক্যালি যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ, মন থেকে বলছি। আর আপনারা যারা আসছেন আজ এই রবীন্দ্র ভবনে, অবশ্যই টিকিট কালেক্ট করবেন এবং খুব ভালোভাবে দেখুন। শোটা চলছে প্রায় 1 ঘন্টা 30 মিনিট, আর টিকিটের মূল্য মাত্র 99 টাকা। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার কাছে ছড়িয়ে দিন, কারণ বাঁকড়ি ভাষায়, পিওর বাঁকড়ি ভাষায় কিন্তু এই সিনেমাটা হয়েছে। তো আসুন এবং সবাই দেখে যান। তো বিদায় নিচ্ছি আজকের মতন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। লাভ ইউ অল, টাটা।